আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, তড়কা রেসিপি। এখানে এই যে দেখছেন, এখানে কলাই আছে, যে কালো কলাইটা, এখানে আমি 200 গ্রাম এখানে আমি ভেজে এটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। এটা আমি 2 দিন হলো সেদ্ধ করে রেখে আমি ঘরে রেখেছিলাম, ফ্রিজেও ভরিনি। এবার এটা আমি তড়কা বানাবো। তো এই তড়কাটা আমি ডিম দিয়ে বানাবো। এই যে এখানে আমি 2টো ডিম নিয়েছি, এখানে 4টে পেঁয়াজ কুচি আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে পেঁয়াজটা কেটেছি, আমি এইভাবে কেটেছি পেঁয়াজটা। এখানে আছে ধনেপাতা কুচি, এখানে আছে 2 চামচ আদা রসুন বাটা আছে, এখানে কাঁচা লঙ্কা আছে কয়েকটা, এখানে একটা বড় সাইজের টমেটো কুচি আছে, আর লাগছে এই যে কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করা আছে, লঙ্কা গুঁড়ো, লবণ, আর এই যে এখানে একটা নিয়েছি তড়কার মশলা। এই তড়কার মশলাটা আমি দেব, আর আছে সরষের তেল। তো আপনারা দেখেন আমি ডিম তড়কাটা কিভাবে বানাচ্ছি। আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রথমে ডিম দুটো ঝুরি করে নেব, তাই অল্প একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি 2টো ডিম আছে, আমি ডিম দুটো এখানে ঝুরি করে নেব। আমি এখানে কিছু দেবো না, শুধু লবণ দিয়ে আমি ডিমটা ভেজে নেব। আমি ডিমটাকে এইভাবে কেটে কেটে নেব ঝুড়ি ঝুড়ি করে। আমার ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব ডিমগুলোকে। আমি এবার এখানে সরিষার তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি লাগবে। আমি এখানে প্রায় 100 গ্রামের উপরে তেলটা দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে হালকা। এবার আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আমি পেঁয়াজটা কিন্তু খুবই লাল করব না, একদম হালকা হালকা লাল লাল ভাজবো, খুব লাল করব না। আমার পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি এই যে আদা রসুন বাটা আছে 2 চামচ, আমি এখানে দিয়ে দিলাম। আমি আদা রসুনটা হালকা একটু নেড়ে নেব। এবার আমি এখানে কুচনো টমেটোগুলো সব দিয়ে দেবো। এবার আমি আস্তে আস্তে এবার গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। আমি এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো 1 চামচ, জিরে ধনের গুঁড়ো আছে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ, হলুদ গুঁড়োটা দিয়ে দেবো 1/2 চামচ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা 1 চামচ, আর দেবো স্বাদ মতন লবণ। এবার আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে এই যে তড়কাটা দিয়ে দেবো, এখানে কলাই সেদ্ধটা আমি এখানে দিয়ে দিলাম। এই যে ভাবছেন এই সাদা সাদা এগুলো কি, এগুলো আছে কয়েকটা মটর সেদ্ধ আছে, এতে মটরও দিয়েছিলাম অল্প কটা, বেশি না। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে যেতে হবে, আর এইভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে এটা থেকে।
এখানে আমি তরকার মশলাটা আমি এই যে 2 চামচ দিয়ে দেবো। এখানে আমি তরকার মশলাটা 2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা 5টা, ধনে পাতা কুচি, ধনে পাতাটা আমি একটু বেশি করে দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে নেড়েই যেতে হবে যতক্ষণ তেল না ছাড়ছে। এই যে দেখতে পাচ্ছেন হালকা হালকা তেল ছাড়তে লেগেছে। এখনো কিন্তু আমার তরকাটা হয়নি। দেখতে পাচ্ছেন কেমন সুন্দর লাগছে দেখতে। এখনো হয়নি কিন্তু পুরোপুরি আমার তরকাটা। এবার এখানে এই যে ডিমটা ভেজে রেখেছিলাম আমি, এই ডিমটা আমি এখানে দিয়ে দেবো। এটাকে আমি খুব ভালোভাবে এইভাবে নেড়ে নেব। আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার তরকাটা পুরোপুরি রেডি একদম। এবার আমি আপনাদেরকে তুলে দেখাবো। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমার তরকার কালারটা কত সুন্দর এসেছে। বুঝতেই পাচ্ছেন দোকানের মতনই হয়েছে জিনিসটা। এই যে রুটি, পেঁয়াজ, লঙ্কা তরকা কেমন লাগবে খেতে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিন। খোদা হাফেজ।